আসসালামু আলাইকুম। আমাদের লাস্ট একটা টপিক বাদ আছে, সেটা হচ্ছে ভিআই ক্যারেক্টারিস্টিক অফ সিই কানেকশন। ওকে, সো সিই মানে হচ্ছে কমন এমিটর। সো কমন এমিটর যে কানেকশনটা, সেখানে আসলে ভোল্টেজ এবং কারেন্টের যে ক্যারেক্টারিস্টিক কার্ভটা অর্থাৎ গ্রাফটা হচ্ছে আমরা একটু দেখার ট্রাই করব। তো সবার ফার্স্টে হচ্ছে আমরা ট্রাই করছি ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হয় এটা একটু বোঝার জন্য। তাহলে আমরা কিন্তু বলেছিলাম যে এখানে হচ্ছে আমরা কমন রাখছি কাকে, কমন রাখছি হচ্ছে এমিটরটাকে, কমন এমিটর, রাইট? এই যে সিই কমন এমিটর কানেকশন। সো যদি এমিটরটা কমন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ইনপুট সেটা কি হয়, সেটা হচ্ছে আইবি হয়, রাইট? সো কারেন্টটা হচ্ছে আইবি এবং আমাদের যে ভোল্টেজটা সেটা কোনটা, সেটা হচ্ছে এই যে এই পোর্শনটাতে আমরা যেটা পাচ্ছি, বা বলতে পারি যে এই পোর্শনটাতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি ভিবিই। সো আমরা দেখব যে আইবি এবং ভিবি, অর্থাৎ আমি ভিবিই এই ভোল্টেজটা একটু একটু করে বাড়ালে আমাদের কারেন্ট আইবিটা আসলে কিভাবে বাড়ে, এই জিনিসটা হচ্ছে আমরা দেখব গ্রাফের মাধ্যমে। ওকে, সো এটাই বলা হচ্ছে এখানে বেস কারেন্ট এবং বেস এমিটর ভোল্টেজ। এই যে বেস, এখানে এমিটর, সো বেস এমিটর ভোল্টেজ, এটা হচ্ছে এক্স এক্সিস বরাবর রাখবো ভোল্টেজকে, এবং আমরা কারেন্ট যেটা আইবি বেস কারেন্ট এটাকে ওয়াই এক্সিস বরাবর রাখবো এবং দেখবো যে আমাদের কার্ভটা আসলে কেমন হয়। এবং একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমরা যখন এই কাজটা করব তখন আমাদের যে ভিসিই অর্থাৎ এই যে কালেক্টর এমিটর কারেন্ট, সরি ভোল্টেজ, এটাকে হচ্ছে কনস্ট্যান্ট রাখতে হবে অলওয়েজ। ওকে ফাইন, এবার হচ্ছে আমরা দেখি যে কিভাবে আমরা এটা মেজার করতে পারি। যখন আমরা হচ্ছে ভিসি অর্থাৎ কালেক্টর এমিটর ভোল্টেজটাকে ফিক্সড রেখে দিলাম, কনস্ট্যান্ট রেখে দিলাম, কথার কথা 10 ভোল্ট এটাতে ফিক্স করে দিলাম। এবার হচ্ছে যখনই আমরা ভিবিই অর্থাৎ বেজ এমিটর যে ভোল্টেজটা, এই যে এই জায়গাতে ভোল্টেজটা যখনই একটু একটু করে বাড়াবো, এই যে এক্স এক্সিসে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে 0, দেন হচ্ছে 0.7, তারপর 1.4, তারপর 2.1, এগুলো রিডিং দেওয়া আছে। সো আমরা একটু একটু করে যখনই হচ্ছে এই ভিবিটা গ্র্যাজুয়ালি একটু একটু করে ইনক্রিজ করব, তখন আমাদের এই যে আইবি অর্থাৎ বেস কারেন্ট এটা হচ্ছে এভাবে বাড়তে শুরু করবে র্যাপিডলি। সো একটা জিনিস কি আপনারা একটু খেয়াল করছেন যে আমরা যে ডায়োডের ফরওয়ার্ড বায়াসিং এ যখন আমি কার্ভটা দেখেছিলাম সেটাও কিন্তু এইভাবেই বাড়ছিল। সো এটাই হচ্ছে একটা কোশ্চেন আসে যে হোয়াই ডাজ দ্য কার্ভ লুক লাইক এ ডায়োড, কেন আসলে এটা ফরওয়ার্ড ডায়োডের যে কার্ভটা সেটার মতোই হচ্ছে। কারণ হচ্ছে আমরা যে বেজ ইমিটার জাংশনে, এই যে বেজ এমিটর যে জাংশনটা এখানে আসলে কোন বায়াসিং ইউজ করি, আমরা কিন্তু এখানে ফরওয়ার্ড বায়াসিং ইউজ করি। সো অ্যাজ আ রেজাল্ট এই ফরওয়ার্ড বায়াসিং এর জন্যই মূলত আমাদের ডায়োডটার যে ফরওয়ার্ড বায়াসিং এ যখন ডায়োড থাকে তখন যে কার্ভটা পাই, এখানে আসলে সেম টাইপের কার্ভটাই পাই। ওকে, এই জিনিসটা এখানে বলা আছে যে বেজ এমিটর জাংশনটা আসলে ফরওয়ার্ড বায়াসিং এ করা, এই জন্য ফরওয়ার্ড বায়াসিং পিএন জাংশনে যেভাবে বিহেভ করে ডায়োডের ক্ষেত্রে এখানেও ঠিক সেভাবেই বিহেভ করছে। সো ইনপুট ক্যারেক্টারিস্টিক কার্ভটা এই জন্যই আমরা ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক ডায়োডের মতো পাচ্ছি, মানে র্যাপিডলি হচ্ছে গ্রো করছে, একটা নির্দিষ্ট ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছানোর সাথে সাথে হচ্ছে র্যাপিডলি গ্রো করছে বা বেড়ে যাচ্ছে কারেন্টের ভ্যালুটা। ওকে, এবার আমরা হচ্ছে ইনপুট যে রেজিস্ট্যান্সটা সেটা একটু দেখতে পারি যে আর, এটা আমরা তো জানি যে ভি ইজ ইকুয়াল টু আই আর, তাই না? সো এখান থেকে যদি আমরা আরটাকে বের করতে চাই তাহলে অবশ্যই এখান থেকে ভি বাই আই করে দিতে হবে, অর্থাৎ আমাদের যে ভোল্টেজ যেটা হচ্ছে এখানে ভিবি ডিভাইডেড বাই হচ্ছে কারেন্ট যেটা হচ্ছে আইবি। সো এই ব্যাপারটাই হচ্ছে আহ, আমরা লক্ষ্য করলাম এখানে। আবার আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখেন, এখানে কিন্তু দুইটা ভোল্টেজের জন্য নেওয়া হচ্ছে, একবার হচ্ছে ভিসিটাকে 1 ভোল্টে হচ্ছে কনস্ট্যান্ট করা হয়েছে, আরেকবার হচ্ছে 10 ভোল্টে কনস্ট্যান্ট করা হয়েছে, সেটার জন্য দুটো কার্ভই কিন্তু পাওয়া যাচ্ছে। সো এই আর কি। দেন হচ্ছে আমরা আউটপুট কার্ভটা কেমন হয় একটু দেখা ট্রাই করি। আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে আমরা অবভিয়াসলি আউটপুট নিয়ে কাজ করব। সো আমাদের যে সার্কিটটা সেখানে আউটপুট কারেন্টটা হচ্ছে আইসি এবং আউটপুট যে ভোল্টেজ সেটা হচ্ছে ভিসি, রাইট? সো এই দুটোর মধ্যে হচ্ছে আমরা গ্রাফটা দেখব যে এক্স এক্সিস বরাবর আমরা ভিসিটাকে রাখবো এবং ওয়াই এক্সিস বরাবর আমরা আইসিটাকে রাখবো। তাহলে দেখবো হচ্ছে কিভাবে হচ্ছে চেঞ্জটা হচ্ছে। তো এই জিনিসটা আমরা করলাম, এক্স এক্সিস বরাবর ভিসি এবং আইসিটাকে ওয়াই এক্সিস বরাবর যখন রাখলাম, তো এখানে হচ্ছে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে আমাদের যে বেস কারেন্টটা আছে সেটাকে হচ্ছে সবসময় কনস্ট্যান্ট রাখতে হবে। ওকে, সো বেস কারেন্টটাকে কনস্ট্যান্ট রেখে যখন আমরা এটা করব কিভাবে আসলে গ্রাফটা হবে, এই যে ফিক্সড যখন রাখলাম আইবিটাকে, তখন আস্তে আস্তে হচ্ছে ভোল্টেজের ভ্যালুটা বাড়াবো, অর্থাৎ ভিসি ভ্যালুটা বাড়াবো। এই যে ভোল্টেজটা যখনই বাড়াবো তখন হচ্ছে আমরা আইসিটা মেজার করব যে আইসিটা কি পরিমাণ বাড়ছে।
ওকে, তো এখানে আমরা দেখতে পাবো যে একটা নির্দিষ্ট অংশ পরিমাণ আমাদের আইসিটা হচ্ছে র্যাপিডলি গ্রো করবে বা ইনক্রিজ করবে, বাট একটা পয়েন্টে গিয়ে সে কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে, সে কিন্তু আর বাড়বে না। সো আমরা হচ্ছে ভোল্টেজটা এভাবে বাড়িয়ে 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 দেখবো যে একটা পয়েন্ট পর্যন্ত, যেমন যদি আমাদের এরকম 2 মিলি অ্যাম্পিয়ার হয় আমাদের ফিক্সড পয়েন্টটা অর্থাৎ নি ভোল্টেজটা, তাহলে 2 মিলি অ্যাম্পিয়ার যদি 1 মিলি অ্যাম্পিয়ার হয় সেক্ষেত্রে 1 মিলি অ্যাম্পিয়ার বাড়িয়ে বাড়িয়ে তো একটা পর্যায়ে গিয়ে আমরা দেখবো যে আমরা যতই আর ভোল্টেজটাকে বাড়াই আমাদের কারেন্ট আর বাড়তেছে না। আপনারা হচ্ছে ল্যাবে এই জিনিসটা খুবই ভালোভাবে দেখবেন, এক্সপেরিমেন্ট করবেন এই ব্যাপারটা, যে সেক্ষেত্রে আপনারা ভোল্টেজটা যতই বাড়ান না কেন কারেন্টটা আর বাড়বে না। সো এই ব্যাপারটা হচ্ছে এখানে একটু বলা আছে যে নি ভোল্টেজ অর্থাৎ ইনিশিয়ালি যখন আমরা ভিসি এই ভোল্টেজটা বাড়াচ্ছি, জিরো থেকে আস্তে আস্তে বাড়াচ্ছি, আমাদের যে কারেন্টটা সেটা কিন্তু র্যাপিডলি গ্রো করছে বা ইনক্রিজ হচ্ছে, বাট একটা পয়েন্টে গিয়ে কালেক্টর কারেন্ট বিকামস অলমোস্ট কনস্ট্যান্ট, তাই তো, যেটা আমরা দেখতে পাচ্ছি গ্রাফে, যে যে এই পয়েন্টে যখন পৌঁছায় গেল তখন কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেছে, আর কিন্তু কালেক্টরটা বাড়ছে না, রাইট? সো ভোল্টেজ যতই বাড়াই কালেক্টর কারেন্ট কিন্তু আর বাড়ছে না। তো এটাই হচ্ছে এখানে বলা হচ্ছে দিস ট্রানজিশন পয়েন্ট ইজ কল্ড নি ভোল্টেজ। ওকে, সো আমাদের এই যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা, এটা কি বলা হচ্ছে নি ভোল্টেজ। আর ট্রানজিস্টর যেটা, এটা হচ্ছে অপারেটেড করে এই নি ভোল্টেজ থেকে একটু বেশি, স্লাইটলি একটু বেশি, ভিসিটা নি ভোল্টেজ থেকে বেশি হলে তখন হচ্ছে আমরা ট্রানজিস্টরটা প্রপারলি ওয়ার্ক করতে দেখি। এখন একটা প্রশ্ন হচ্ছে যে আইসি যে কারেন্টটা থাকে এটা হচ্ছে স্লাইটলি ইনক্রিজ হয় আসলে নিউ ভোল্টেজ থেকে, মানে হচ্ছে আমাদের এখানে নিউ ভোল্টেজ যেটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ওই ভোল্টেজই ফিক্স হয়ে গেছে, বাট এটা আসলে রিয়েল লাইফে অল্প একটু, ভেরি স্মল বাট একটু বেশি হয় আমাদের আইসির ভ্যালুটা নিউ ভোল্টেজ থেকে। এটা কেন হয়, এটা একটা কোশ্চেন। কারণ আইসি আসলে পারফেক্টলি কনস্ট্যান্টই থাকার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা দেখি তখন আসলে এই নি ভোল্টেজটা যেটা, এটা মানে হচ্ছে আমরা ভিসি যখন অনেক বাড়াচ্ছি তখন আসলে এটা নি ভোল্টেজ থেকে আইসিটা অল্প একটু স্লাইটলি একটু ইনক্রিজ হয়ে যায়। এটার পিছনে রিজন হচ্ছে যে আমরা যখন হচ্ছে ভোল্টেজটা বাড়াচ্ছি তখন এই কালেক্টরে যে ডিপ্লেশন লেয়ারটা এটা ওয়াইড হয়ে যায়। সো কালেক্টর কি করতে চায়, কালেক্টর করতে চায় যে বেশি সংখ্যক চার্জ ক্যারিয়ার হচ্ছে সে ক্যাপচার করতে চায়, নিজের মধ্যে কালেক্ট করতে চায়। আবার আহ, এই জিনিসটা করার জন্যই আসলে এই যে কালেক্টর যে কারেন্টটা এটা আসলে একটু স্লাইটলি ইনক্রিজ হয়, যদি ইনক্রিজ হয় তাহলে তার জন্য চার্জ ক্যারিয়ার গুলো কালেক্ট করাটা ইজি হয়ে যায়। আবার ডিপ্লেশন লেয়ারটাও ওয়াইড হয়, সেক্ষেত্রেও হচ্ছে এই কালেক্টর কারেন্টটা বাড়ায় একটা কারণ। সো স্লাইটলি হচ্ছে আমাদের নিউ ভোল্টেজ থেকে একটু বেশি হয়, অল্প একটু। আবার হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্সটা আমরা যদি দেখি তাহলে আমাদের এখানে ওই সেম ফর্মুলা যে ভি আর ইকুয়ালস টু ভি বাই আই। সো আমাদের এখানে ভিটাকে ভিসিটা আমাদের ভি হিসেবে কাজ করছে এবং আইসিটা হচ্ছে আমাদের এখানে আই হিসেবে কাজ করছে, রাইট? সো আর ইজ ইকুয়াল টু ভি বাই, এই ফর্মুলাটাই জাস্ট এখানে অ্যাপ্লাই করা হয়েছে, নাথিং এলস। সো এই ছিল আপনাদের ভিআই ক্যারেক্টারিস্টিক্স এর ব্যাপারটা। সো আপনাদের মিডের সিলেবাসটা এই ভিডিওর মাধ্যমে হচ্ছে কমপ্লিট হয়ে গেল। সো আপনারা ভালো করে ভিডিওগুলো দেখলে আই থিঙ্ক আপনাদের অনেক কিছু ক্লিয়ার হবে, আর যদি কোনো কনফিউশন থাকে আমরা লাইভ এ বিষয়গুলো ক্লিয়ার করার ট্রাই করব। সো বেস্ট অফ লাক ফর দ্য মিট। সো থ্যাংক ইউ।